বন্ধুরা, এই যে গেট খুলছি, ডান পাগলা কিশোরের আজকে কি পরীক্ষা? কিশোর বলো। আজকে ম্যাথ পরীক্ষা, ম্যাথমেটিক্স অঙ্ক। কিশোরের আজকে অঙ্ক পরীক্ষা, আর হচ্ছে সায়েন্স, আর হচ্ছে ড্রয়িং। এই দুটো হয়ে গেলেই পরীক্ষা শেষ। এই দুটো না, আজকেরটা দিয়ে তিনটা পরীক্ষা হয়ে গেলে কিশোরের শেষ পরীক্ষা। আজকে অঙ্ক, কালকে সায়েন্স, পরশুদিন ড্রয়িং, তাহলেই শেষ। আর কিশোর তো রেডি স্কুলে যাবার জন্য। বাবু দেখো এখানে বসে আছে বাবু। কিশোর টাটা, ভালো করে পরীক্ষা দিবে। দেখো কিশোর স্কুলে চলে গেল। কুয়াশা, ভালোই কুয়াশা পড়েছে আজকে। বাবু এখানে বসে আছে। বাবু তোরা থাক, আমি আসি। মায়ের মন্দিরে পুজো দিয়ে চলে এলাম বাইরে। আজকেও খুবই ভিড় দেখো। এখন সকাল 10টা বাজে, আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার মায়ের যেখানে ভাষণ দেয় সেই ঘাটে যাচ্ছে। ঘাটটা কত সুন্দর বাঁধানো দেখো, ভালো লাগছে দেখতে। আর এরা কি করছে যে? এরা লোহা দিয়ে পয়সা করছে, পয়সা আটকে যাচ্ছে না? মারুথা চুম্বক, চুম্বক, ওই যার একটা পয়সা আটকে আছে। ভালোই বুদ্ধি বাচ্চাদের। চুম্বক গুলো জলে ফেলে দিচ্ছে আর সেগুলো দিয়ে পয়সা আটকে যাচ্ছে সেগুলো। হ্যাঁ, চলো চলো কিশোর, ও চুম্বক দিয়ে পয়সা তুলছে সেগুলো দিয়ে দেখছিল কিশোর। চুম্বক দিয়ে পয়সা তুলছিল দেখলে? আচ্ছা, আমলকি ফুল, বনফুল, পেয়ারা। মাছ হাতে ধরে আছে। এই ফুলগুলো টক হবে না? টক খাওয়ার জন্য নিচ্ছি। টক হবে না এগুলো? বনফুলটা একটু মিষ্টি হয়, এই ফুলটা টক হবে। ওইটা নিও না, ওইটা আমি দিব। মনে হয় চশমা নেবে।
এই কালারটা ভালো লাগছে, এই কালারটা ভালো লাগছে। এটা এটা ভালো লাগছে কিশোরকে এই সানগ্লাসটাতে। কিশোরের তো চশমা নেওয়ার ইচ্ছা নাই, ওর ঘড়ি নেওয়ার ইচ্ছা। ওর ঘড়ি আছে তবুও ঘড়ি নিবে, যে হাতে ঘড়ি পড়ে আছে তবুও। দামাদামি করবেন না, একদম মাত্র 50 টাকা এবং 100 টাকা। চশমা নেওয়া হয়ে গেল, এবার ঘড়ি নেবে। পাচ্ছেন প্রতি পিস মাত্র 50 টাকা এবং 100 টাকা। আসুন আমাদের 6 মা মনসা ভ্যারাইটিতে আমাদের দোকানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের। আমার একটা সানগ্লাস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভালো পাচ্ছি না। নিত্য নতুন ডিজাইনের বেল্ট পাচ্ছেন প্রতি পিস মাত্র 50 টাকা এবং 100 টাকা দামে। চশমা পাচ্ছেন মাত্র 50 টাকা এবং 100 টাকা দামে। টুপি পাচ্ছেন মাত্র 50 টাকা এবং 100 টাকা। কিশোরকে পরে দেখালে ভালো হতো। মাত্র 50 টাকা এবং 100 টাকা দামে। ঘড়ি ও মানি পাচ্ছেন প্রতি পিস মাত্র 50 টাকা এবং 100 টাকা। হাতের ব্যান্ড কিশোর আগে যে গৌরিটা নিয়েছিল সেটা পছন্দ হয়নি, এটা আর একটা দেখছে, এটাই মনে হয় নেবে। মাসিমা পিসিমা কাকিমা রোগায় দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে এগিয়ে আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে, সামনে টাকা দিয়া তাই এগিয়ে আসুন, ভালো করে দেখুন, পছন্দ করুন, তারপর সংগ্রহ করুন আপনার পছন্দের জিনিসটি। দাম মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। বিশেষ করে মনে রাখবে, আমাদের দোকানের বিক্রিত জিনিস ফেরত বা বদল হয় না, তাই ভালো করে দেখুন, পছন্দ করুন, তারপর সংগ্রহ করুন আপনার পছন্দের জিনিসটি। দাম মাত্র 50 টাকা। বাচ্চাদের খেলবার সামগ্রীর মধ্যে পাচ্ছেন বিভিন্ন রকমের নিত্য নতুন ডিজাইনের সাজিয়ে দেবো ফুলে। আমাদের দোকানের জিনিস কিনতে যাবেন না গো ভুলে। হ্যাঁ, এগিয়ে আসুন, পালস টেক্সটাইল কাউন্টার লক্ষ্য করে এগিয়ে আসুন, সংগ্রহ করুন মাত্র 50 টাকার বিনিময়ে আপনার পছন্দের জিনিসগুলো। এসেছে সারা দিনের পরশ, লেগেছে হওয়ার পরে আমাদের পছন্দ করুন, তারপর সংগ্রহ করুন আপনার পছন্দের জিনিসকে। দাম মাত্র 50 টাকা, 50 টাকা। কখনো বিয়ের দামে কখনো কাজের চৌধুরী প্রতিদিনই গ্রাম গ্রামান্তরের বোমাদের পাচার করা হয়েছে, অন্ধকার জীবন বেছে নিতে বাধ্য করা হচ্ছে। সতর্ক থাকুন, এইসব কেমন লম্বা লাইন পড়েছে দেখো, পুজো দেওয়ার ভিড়। এবং কাজের প্রতি অন্য কাছে নিয়ে যাবার ব্যাপারে এই হোটেলটা আমরা এখন খাবো। এখন এই হোটেলটাতে চলে আসলাম খাবোর জন্য। এর আগে ওখানে খেয়েছি বললা মেলার পাশে একদম হোটেলটা, নিরামিষ হোটেল। খুব ভালো খাবার দেয় এখানে, নিরামিষ হোটেল। যতবার আসে ততবার এখানেই খায়, কিন্তু গতবার খাইনি, গতবার অন্য এক হোটেলে খেয়েছিলাম, সেখানে ভালো লাগেনি জন্য এবার এখানে আবার চলে এসছে। কিশোর, তোমার ভাত চলে এসছে, দিশা মাখিয়ে দিচ্ছে ওকে ভাত, নিরামিষ ভাত।
এটা মায়ের ভাত। খাওয়া শুরু হয়ে গেছে। ভীষণ তাড়াতাড়ি খাও, আমি এখন খাবো। খাওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম। আমরা চলে যাচ্ছি। দেখো এখন যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে, হয়ে গেছে। এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো কত দূরে মন্দির আর কত দূর পর্যন্ত লাইন পড়েছে, এই পর্যন্ত অনেক দূর পর্যন্ত লাইন পড়েছে। মেলা কমিটির অনুমতি ছাড়া কোনো ব্যক্তি নিজে মাকে দর্শন করলে পরিষেবা কমিটিকে দ্রুত জানান। অনেকটা দূর পর্যন্ত দোকান বসেছে। ও দোকানদার ভাইদের কাছে অনুরোধ, ক্যারি ব্যাগ ও থার্মোকলের থালা বাটি ব্যবহার করবেন না। মেলা অনুরোধ করা হচ্ছে আপনারা কমিটি। কত সুন্দর লাগছে মূর্তিগুলো দেখতে। দেখো তোমাদের দাদা ভাই পেয়ারা নিচ্ছে। পেয়ারা নিচ্ছে দেখো, এখানে কত বড় বড় পেয়ারা। ফেলে দাও। বনফুলের বিচি কি করবে? ফেলে দে। আবার বনফুল নেওয়া হলো। এই যে মা কেমন পূজা দেওয়া হলো? ভালোই না? হ্যাঁ, লাইনে দাঁড়াতে হয়েছিল। লাইনে দাঁড়ালে তো ইয়াই হতো না, লম্বা লাইন তো। স্পেশাল আমরা ঢুকেছিলাম, তার জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। আমরা ভেতরে গেলাম আর হয়ে গেল আমাদের পুজো দেওয়া, লাইনে দাঁড়াতে হয়নি। তোমার দাদা চেনা জানা ছিল, তার জন্য তোমাদের দাদা চেনা জানা ছিল, তার জন্য আমরা স্পেশাল ঢুকেছিলাম জন্য পুজো দিয়ে তাড়াতাড়ি মেলা ঘুরে খাওয়া দাওয়া করে চলে এলাম। হ্যাঁ দেখো দোকানটা কত সুন্দর বসেছে। মা আবার দাম করছে। নিলা না? 80 টাকা বলছে পাখাগুলা। 50 টাকা 60 টাকা ইয়ে ছাড়া 40 টাকা একটা দোকান। এই যে চলে এসছি গাড়ির পাশে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। পুরো ব্লগটা আমার মনে হয় এক পার্টে দিতে পারবো না, 2-3টে পার্টে দিতে হবে। তো বললাম মেলার ভিডিও আমি এখানে শেষ করছি। বললাম মেলার ব্লগটা এখানেই শেষ করলাম।